নমস্কার, কেমন আছেন সবাই? অহনা লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন ঘড়িতে 8টা বাজে। আমি সূর্য নমস্কারটা করে নেব। আমি শীতকাল আসলে একটু ঘুম থেকে দেরি করে উঠি। আমার বোনও আমার ভাইয়ের সাথে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যায়। এখন আমি ফ্রেশ হয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হব। আজ কয়েকদিন হয়েছে আমার দাঁতে ব্যথা, তার জন্য আমি ব্রাশ দিয়ে দাঁত মাজি না, টুথপেস্ট দিয়ে মাজি। চলো দেখে আসি আমার মা কি করছে। আমার মা এখানে আমাকে কি টিফিনে দিবে তা রেডি করছে। তো আজকে আমাকে পাউরুটিটা ডিম দিয়ে ভেজে দেবে। আসলে আমার মা একটি মাস খুবই ফ্রি ছিল। এখন আমাদের দু বোনের স্কুলটা খুলেছে, তার জন্য মা সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদেরকে দু বোনকে তাড়াহুড়া করে রেডি করে দিতে হয়। এদিকে আমার মা টিফিন বক্সটা কমপ্লিট করে নিয়েছে। তো এখানে আমি রেডি হয়ে পড়েছি। তো আমি একটা জিনিস দেখতে আছি, তা হলো আমি সবগুলা বই নিয়েছি কিনা। না, দেখলাম সবগুলোই বিষয় ঠিক আছে। তো এখন আমি ঘর থেকে বেরিয়ে যাব। তো উপরে যে নেটটা দেখা যাইতেছে, এখানে আবার রাতের বেলা বা দিনের বেলা আমাদের বড় ভাই বোনরা ব্যাডমিন্টন খেলে। বাড়ির সামনে একটি মন্দির, আমি এই মন্দিরে সবসময় প্রণাম করে বের হই। তো দেখো রাস্তায় কি কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু 11টা বাজে। তো আমি শেষমেশ একটা গাড়ি পেলাম, চলে গেলাম। আবার বোনও তার বান্ধবী খেলাধুলা করছে। মা তার ঘরের কামগুলা সেরে তাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিবে। এদিকে আমি স্কুল থেকে এসে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ভাত নিয়ে বসে আছি, মা খাইয়ে দেবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আমাদের উঠোনটা এসে পড়েছি। তো দেখো আমার বোনেরা খেলাধুলা করছে। তো দেখো আমিও এখন খেলবো। তো বেশিক্ষণ তো খেলতে পারবো না, কারণ চারদিকটা অন্ধকার হয়ে আসছে তাই। তো আগের স্কুলটা ধারে থাকার কারণে তাড়াতাড়ি এসে খেলতাম। এখন সন্ধ্যা 7টা বাজে, আমাদের দু বোনের টিচার এসে পড়েছে, ওকে পড়া বুঝিয়ে দিচ্ছে। তো দেখো ও কিভাবে মাথাটা নাড়াচ্ছে, কথা বলছে। তো আমার ভার এটার ভিতরে একটা সোয়েটার আছে, যা আমার বাবা পাঠিয়েছে বিদেশ থেকে, কিন্তু মা পরে না, তার জন্য মাকে বললাম মা খুবই শীত করছে, একটু দাও। তো মা বের করে দিয়েছে, দেখো সোয়েটারটা কত বড়। তো আমি এটা পরবো, পরলে কেমন লাগে আমাকে আমি তা সঠিকভাবে জানি না। তো দেখো আমি এটা পরে নিয়েছি। তো আমি একটু ঘোরাঘুরি করছি, একটু ডান্স করছি, তা দেখে আমার মা এবং আমার বোনও খুবই হাসাহাসি করছে। আসলে এটা অনেক বড় হয় আমার, এটা আমি বড় হলে পরতে পারবো, কিন্তু এখন সম্ভব না। প্রতি শীতে নতুন নতুন গরম পোশাক বের হয়, তো কি হয়েছে, বাড়িতে তো পরতে পারবো। তো আমি এখন কয়টা পোস্ট দিব তা কেমন হবে আমি জানি না। তো আজ অনেক মজা করলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো টাটা।